অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। মা মনসা দেবীর অশেষ কৃপা পেতে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা মনসা দেবী জয়। এই পর্বের বিষয় হলো সহজ সরল পদ্ধতিতে মনসা দেবী ও অষ্টনায়কের পুজো পদ্ধতি, পুজোর মন্ত্র সহ মা মনসা দেবীর আবাহন মন্ত্র, ধ্যান মন্ত্র, পুজো মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র জানাবো এই ভিডিওর মাধ্যমে। যাবার আগে অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবে। মনসা দেবী হলো সাপের দেবী। তিনি মূলত লৌকিক দেবী, পরবর্তীকালে পৌরাণিক দেবী রূপে স্বীকৃত হন। প্রায় 12 মাসে মা মনসা দেবী পূজিত হন। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে মা মনসা দেবী পুজো গ্রামে গ্রামে বহুল প্রচলিত আছে। এই সময় সাপ দর্শনের ভয়ে বৃদ্ধি পায়। অনেকের মতে সাপের কামড় থেকে রক্ষা পেতে মাটি সরাতে দুধ কলা দিয়ে দেবী মনসাকে পুজো করা হয়ে থাকে। সারাদিন উপবাস করে পুজো শেষে দুধ কলা দিয়ে মনসাকে পুজো সম্পূর্ণ করে তবে উপবাস ভঙ্গ করেন। বাংলার মহিলারা। মা মনসা দেবী হলেন শিবের পুত্রী ও নাগরাজ বাসুকীর ভগ্নী। মনসা দেবীর স্বামীর নাম হলো জনকারুমণি এবং মা মনসা দেবীর একমাত্র পুত্রের নাম হলো আস্তে। মা মনসা দেবীর পুজো প্রতিমায় করা হয় না। বৃক্ষের শাখায় মা মনসা দেবী পূজিত হন। শীত বৃক্ষের শাখায় হটে বা সর্প অঙ্কিত ঝাঁপিতে মা মনসা দেবী পুজো প্রচলিত আছে। তবে কেউ কেউ মনসার প্রতিমা বানিয়েও পুজো করে থাকে। আবার কেউ কেউ পঞ্চসর্পের ফণা যুক্ত প্রতিমায় পুজো করে থাকে। গোত্র ও অঞ্চল ভেদে প্রথার ওপরে ভিত্তি করে মনসা দেবী বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে তার ভক্তদের দ্বারা পূজিত হয়ে থাকেন। সরস্বতী দেবীর মতোই দেবী মনসার বাহন হলো হংস বা হাঁস। মনসা দেবীর বাহনকে দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে মনসা দেবী হলেন জ্ঞানযুতা এবং জ্ঞান লক্ষণা। মা মনসা দেবীর 12টি নামে খুবই প্রচলিত আছে। গুলি হলো জগৎকারপত্নী, জগৎগৌরী, মনসা, সিদ্ধ, যোগিনী, বৈষ্ণবী, নামভগিনী, নাগেশ্বরী, জগৎকারুপ্রিয়া, আস্তিক, মাতা বিশ্বহরী, মহাজ্ঞানযজ্ঞোদা। বাংলার গ্রামে গ্রামে মনসা দেবী একাধিক জনপ্রিয় আছেন। এই অঞ্চলে মন্দিরেও বিধিপূর্বকভাবে মনসা দেবীর পুজো সম্পূর্ণ করা হয়ে থাকে। বর্ষাকালে যখন মনসার উপদ্রব বৃদ্ধি পায় তখন মনসা দেবীর পুজো করা মহাসমারোহে পালিত হয়। আষাঢ় মাসে পূর্ণিমার পূর্বে থেকেই পঞ্চমী তিথি, ভাদ্র মাসে কৃষ্ণ পঞ্চমী পর্যন্ত পরে সেই পঞ্চমী তিথিগুলিতে নাগ পঞ্চমী ব্রত পালন করা হয়ে থাকে। এই পঞ্চমী তিথিগুলিতে বিশেষ করে নাগ পঞ্চমী মনসা দেবীর পুজো ও অষ্টনাগের পুজো প্রচলিত আছে। বাংলায় বিশেষ করে শ্রাবণ মাসে মনসা দেবীর পুজো আয়োজন করা হয়ে থাকে। ঘরে ঘরে এই সময় উপবাস থাকেন মনসা দেবী পুজো করা হয়ে থাকে। মা মনসা দেবী পুজো করার জন্য কি কি জিনিস লাগবে, পুজোর উপকরণ কি হবে? লাগবে মনসা গাছ বা তার ডাল, সিন্দুর, পুজোর জন্য শাড়ি একটি, দুধ
কলা, চন্দন, বাটা হরিতকি, মাটির বাটি একটি, ফুল, দূর্বা, তুলসী পাতা, বিপ্লবপত্র, ধূপ, দ্বীপ, হলুদ বাটা বা হলুদ গুঁড়ো। বড় নৈবেদ্য করতে হবে একটি এবং অষ্টনাগের জন্য কুচো নৈবেদ্য 8টি, ফল ও মিষ্টি বিশেষভাবে লাগবে। দুধার নৈবেদ্য বানানোর জন্য একটি মাটির সরা সহজ সরল। মা মনসা দেবী পুজোর পদ্ধতি ও পুজো মন্ত্র সহ। মনসা দেবী পুজোর দিন সকালে উঠে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে স্নান সেরে পুজোর স্থানে পরিষ্কার করে নিতে হবে। সেই স্থানে পুজো করলে সেই স্থানে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। অবশ্যই আলপনার ওপরে লাল আসন বা লাল কাপড় পেতে মা মনসা গাছের টব বা গামলা প্রতিষ্ঠা করতে হবে। আর একটি আলপনা দিতে হবে। সেই আলপনাটি একটু বিশেষ কারণে এই আলপনায় এই 8টি সাপ এর ছবি আঁকতে হবে। এই আলপনাকে অষ্টনাগের প্রতীক বলে মনে করা হয়। এই আলপনাটি অবশ্যই আঁকতে হবে। যদি আপনি মা মনসা দেবী পুজো ছবিতে করে থাকেন, সেই স্থানে লাল আসন পেতে সেই স্থানে একটি কাঠের চৌকি পেতে তার ওপরে লাল আসন, তার ওপরে মা মনসা দেবীর ছবি প্রতিষ্ঠা করবেন। যদি আপনি গাছের পুজো করেন, প্রথমে মা মনসা দেবীকে লাল ফুলের মালা পরিয়ে দেবেন এবং গাছের শাখায় শাখা সিঁদুর পলা পরিয়ে দেবেন, চাঁদমালা লাগিয়ে দেবেন। যদি পুজো ছবিতে করে থাকেন তাহলে শাখা সিঁদুর পলা একটি ঝুড়িতে সাজিয়ে রাখবেন এবং মাকে ফুলের মালা ও মালা পরিয়ে দেবেন। আলতা সিঁদুর টিপ মায়ের পাশে রেখে দেবেন। যদি গাছের পুজো করে থাকেন তাহলে মাকে অবশ্যই শাড়ি পরাবে। যদি ছবিতে পুজো করেন তাহলে মায়ের শাড়ি মায়ের পাশে রেখে দেবেন। এরপর নৈবেদ্য সাজিয়ে নিতে হবে। নৈবেদ্যতে চাল করা নৈবেদ্য অবশ্যই রাখতে হবে। একটি বড় নৈবেদ্য তৈরি করতে হবে এবং আন্তিক উঁচু নৈবেদ্য তৈরি করতে হবে। অষ্টনাগের জন্য একটি মাটির সরাতে দুধ কলা অবশ্যই রাখতে হবে। ফল মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজাতে হবে। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে আসনে বসে পুজো শুরু করতে হবে। যিনি পুজো করবেন সবার প্রথমে মাথার ওপরে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে মাথার ওপরে জল ছিটিয়ে নেবেন। তারপরে আবার হাতে জল নিয়ে ওম পবিত্র পবিত্র সর্বত্র স্থানে বিবাহরে পুণ্ডরীকাক্ষং সর্বত্র অভ্যন্তরে শুচিত নমঃশুচি 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 বলে গঙ্গা জল ছিটিয়ে হাত ধুয়ে নেবেন এবং তারপরে লাল ফুলের মালা, চন্দন ও বেলপাতা হাতে নিয়ে মায়ের আবাহন করতে হবে। আবাহন মন্ত্র বলে মন্ত্র যথা আগচ্ছে বরদে দেবী সর্বকল্যাণকারিণী শাখাংশ পুজো করুম বলে গাছের ফুলের অর্পণ করবেন এবং ছবিতে পুজো করলে ছবিতে সামনে ফুল রেখে দেবেন। এরপর আবারও হাতে লাল ফুল নিয়ে জোর করে মায়ের ধ্যান মন্ত্র করবেন। ধ্যান মন্ত্রটি বলবেন। মন্ত্র তথা ওম দেবী মন মোহিনী শশধারা বদনাম চারুকান্তি বদন হংসারূঢ়া রামিত মুণ্ডিতা নাগরত্ন বন্দেহো
পূজা চুক ভগিনী কাম রূপম। এই মন্ত্র বলে মা মনসা দেবী ধ্যান করবেন, হাতে ফুল গাছে দিয়ে দেবেন, ছবিতে পুজো করলে ছবির সামনে রেখে দেবেন। এরপর বেশ খানিকটা চন্দন নিতে হবে, সেই চন্দনের মধ্যে হলুদ ও সিঁদুর গুঁড়ো মিশিয়ে নিতে হবে এবং বিশেষত ঘোল দিয়ে মা মনসাকে ফোঁটা দিতে হবে। যদি গাছে পুজো করেন তাহলে প্রত্যেকটি পাতায় ফোঁটা দেবেন, আর যদি ছবিতে পুজো করেন তাহলে মা মনসা দেবী চিত্রে ফোঁটা দেবেন। এরপরে অষ্টনাগকে ও এই ফোঁটা দিতে হবে। 8টি সাপের ছবিতেও ফোঁটা দেবেন, ছবির ওপরে আলপনার ওপরে চাল দেবেন এবং লাল ফুল দিয়ে পুজো সম্পূর্ণ করবেন। আবারও হাতে বেলপাতা, দূর্বা, তুলসী পাতা, লাল ফুল নিয়ে মায়ের পুজো মন্ত্র বলবেন 3 বার মন্ত্র যথা ওম রিং শ্রীং ক্লিং মনসা দেব সাহা। এই মন্ত্রটি 3 বার বলে মায়ের পায়ে 3 বার ফুল অর্পণ করবেন। এরপর সমস্ত নৈবেদ্যের ওপরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন, বেলপাতা ও ফুল দেবেন। এরপরে বলবেন গন্ধ পুষ্পক ধূপ দীপং নৈবেদ্য পানি জল ওম মনসা দেবী সর্বপায়া নৈবেদ্য অর্পণ করবেন। এরপরে মা মনসা দেবীর পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। তারপরে হাতে বেলপাতা, তুলসী পাতা, দূর্বা, লাল ফুল এই মন্ত্রটি বলে 3 বার ওম শ্বেত চন্দন বর্ণনা রত্নভূষণ ভূষিতম হি শুদ্ধ সুখাসনং নাগযজ্ঞ পবিত্রিণীয়ং মহাজ্ঞান যুতা বৈষ্ণব গন্ধ পুষ্প ওম শ্রী হারায় নমঃ। এই মন্ত্রটি 3 বার বলে পুষ্পাঞ্জলি মাকে অর্পণ করবেন। এরপর হাত জোড় করে মা মনসা দেবী করবেন প্রণাম মন্ত্র বলে মুনি মাতা ভগিনী বাসুকী তথা জানুকারী মুনি পত্নী মনসা দেবী নমস্তে। এরপর মায়ের বিধিবদ্ধ আরতি করবেন। প্রদীপ, কর্পূর, জলপূর্ণ, শঙ্খ, বস্ত্র, চামড়ার ফুল ইত্যাদি দিয়ে মায়ের আরতি সম্পূর্ণ করবেন। মায়ের আরতি হয়ে যাবার পর সমস্ত ভোগ প্রসাদে সরিয়ে নিতে হবে, কিন্তু যে মাটিতে সরাতে দুধ কলা অর্পণ করেছেন সেটি সেখানেই থাকবে। এইভাবেই পুজো সহজ সরল সম্পূর্ণ করতে হবে। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।